নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। কালো জিরে খুব পরিচিত একটি নাম, কিন্তু এই ছোট ছোট কালো দানার মধ্যে ঈশ্বর যে কি গুণ দিয়ে পাঠিয়েছে তা সত্যি জানলেই আপনারা বিস্ময় হবেন। প্রাচীনকাল থেকেই কালো জিরে মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিষেধক হিসেবে এবং প্রতিরোধক হিসাবে কাজ করে আসছে। কথায় বলা হয় মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ হলো কালো জিরে। জেনে নেব কালো জিরের মধ্যে কি গুণ রয়েছে। প্রথমত ফসফেট, লৌহ, ফসফরাস এবং কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক হিসাবে বিভিন্ন উপাদান রয়েছে কালো জিরের মধ্যে। এমনকি ক্যান্সারের রোগ প্রতিরোধক ক্ষমতা বিশিষ্ট এই কালো জিরে ক্যারোটিন ও শক্তিশালী ফাইটো নিউট্রিয়েন্টসে পরিপূর্ণ, যা হরমোন এবং প্রস্রাবের সংক্রমণ ইত্যাদি রোগকে প্রতিহত করতে পারে। আপনার পাক এনজাইম, অম্লনাশক ইত্যাদি উপাদানে পরিপূর্ণ। কালো জিরে মস্তিষ্কের সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সেলকে সক্রিয় করতে পারে। চুলের যত্ন নেওয়ার জন্য কালো জিরে ব্যবহার করা হয়। এমনকি কান, দাঁত, টনসিলের বা গলা ব্যথার সমস্যা দূর করতে কালো জিরে ব্যবহার করা হয়। বিভিন্ন গ্রন্থি পীড়া, ব্রণ, যাবতীয় চর্মরোগ এবং হাড়ের বিভিন্ন সমস্যাতে কালো জিরে অত্যন্ত ভালো কাজ করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমানো, কিডনি এবং মূত্রথলিতে কোনো সংক্রমণ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। পিত্তে, পাথর এবং লিভারের সমস্যা, সেই সাথে প্লীহার সমস্যা দূর করতে পারে এবং যে কোনো ঠান্ডাজনিত বক্ষ ব্যাধি এবং হৃৎপিণ্ডের বা রক্তবাহের কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। অম্ল বা অম্লশূলের বেদনা, উদারাময় এবং পাকস্থলীর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মলাশয়, প্রোস্টেট এবং আলসার বা ক্যান্সারের মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই কালো জিরে। এই কালো জিরে মাথা ব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম এগুলোর বিশেষ মহাঔষধ হিসাবে মনে করা হয়। অবসন্নতাকে দূর করে এবং অলসতাকেও দূর করে। মুখের অরুচি ভাবকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে কালো জিরে। দৈনন্দিন জীবনের বাড়তি এনার্জির জন্য কালো জিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালো জিরের তেল যদি আপনি মাথায় মেখে রাতে ঘুমান, ঘুম অত্যন্ত ভালো হয়। কালো জিরে দেহকে নিরোগ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। কালো জিরে আপনি টিংচার, বড়ি, তেল, ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন। কালো জিরের সঙ্গে অর্থাৎ কালো জিরের তেলের সঙ্গে জলপাই তেল, নিম তেল, রসুন তেল, তিল তেল এগুলো মিশিয়ে নেওয়া যায়, বা কালো জিরের আরক এবং কমলা লেবুর রস মিশ্রিত করেও অনেকে খেতে পারেন। কালো জিরে পুদিনা পাতা দিয়ে চা করে আপনি খেতে পারেন। সঙ্গে রসুন, পেঁয়াজ, কালো জিরে এগুলো খেতে পারেন। কিডনিতে পাথর বা আপনার মূত্রাশয়ের মূত্রথলিতে পাথর জমলে অনেক সময় কালো জিরে এবং সমপরিমাণ মধু মিশ্রিত করে উত্তম রূপে গুঁড়ো করে প্রত্যহ সেবন করলে মধুর সাথে মিশিয়ে অন্তত 2 চামচ করে অত্যন্ত ভালো ফল পাবেন এবং তা গরম জলে আপনি মিশ্রিত করে প্রতিদিন 8 চা চামচ 1 কাপ জলে মিশিয়ে খেতে পারেন। কালো জিরের টিংচার পাওয়া যায় মধুসহ, দিনে 3-4 বার 15 ফোঁটা করে খেতে পারেন। আপনার যদি মেদ বৃদ্ধি হয় এবং সেই সংক্রান্ত হৃদরোগ কিংবা আপনার ধমনীতে কোনো সমস্যা থাকে, তাহলে নিয়মিত কালো জিরে খেতে পারেন। প্রত্যহ গরম ভাতে কালো জিরে অথবা আপনারা তেল বা আরক হিসাবে পানীয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। হৃদরোগের জন্য অত্যন্ত ভালো কাজ করতে পারে। সেই সাথে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগছেন, দুধ বা ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে কালো জিরের তেল দৈনিক 3-4 ফোঁটা করে এবং সঙ্গে গরম জল সহ আপনারা 5 থেকে 7 দিন সেবন করলে অনেকটাই ভালো ফল পাবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা গরম জলের সঙ্গে বা চায়ের সঙ্গে আপনারা কালো জিরে যে কোনোভাবে মিশ্রিত করে খেতে পারেন, বা গরম ভাতের সঙ্গে কালো জিরে ভালো করে বেটে পেস্ট করে তা মিশিয়ে খেতে পারেন। যারা স্নায়বিক উত্তেজনায় ভুগছেন তারা কফি বা চায়ের সঙ্গে কালো জিরে মিশ্রিত করে থেঁতো করে খেতে পারেন, ভালো ফল পাবেন। যারা ছুলি বা সেতি আক্রান্ত হয়েছেন তারা আপেল এবং কালো জিরে একসঙ্গে বেটে সেই পেস্ট লাগাতে পারেন। পিঠ এবং বাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা কালো জিরের তেল মালিশ করতে পারেন অথবা খেতে পারেন। এবং সকল রোগের মহাঔষধ হিসাবে কালো জিরের পেস্টের সঙ্গে মধু মিশ্রিত করে প্রত্যহ আপনি সকালে সেবন করতে পারেন। কালো জিরেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। স্ফটিকল
নাইজেলন, অ্যামাইনো অ্যাসিড, স্যাপোনিন এবং ফাইবার, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালো জিরে। লিনোলেনিক অ্যাসিড, অলিক অ্যাসিড এবং উদ্বায়ী তেলের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। আয়রন, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামে ভরপুর কালো জিরে প্রত্যহ আপনার ডায়েট চার্টে রাখুন। প্রতিদিন 1 কাপ চায়ের সঙ্গে বা গরম জলের সঙ্গে 8 চা চামচ কালো জিরের তেল মিশিয়ে সেবন করলে ডায়াবেটিসের অত্যন্ত ভালো ফল পাবেন। রুটি বা তরকারির মধ্যে কালো জিরে ব্যবহার করলে কিংবা মধু বা জলের সঙ্গে মিশিয়ে খেলে, তাছাড়া কালো জিরে ওটমিল বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে আপনার শরীরের মেদ অনেকটাই কমবে। সর্ষের তেলের সঙ্গে কালো জিরে মিশ্রিত করে গরম করে আপনার হাঁটু বা জয়েন্টে ম্যাসেজ করলে জয়েন্টের ব্যথা অত্যন্ত দ্রুততার সঙ্গে কমবে। কালো জিরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ এবং আপনার অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমিয়ে ফেলবে, লিভারকে সুরক্ষিত করবে এবং সেই সাথে শরীরের রাসায়নিক পদার্থকে অনেকটাই কমিয়ে ফেলবে। লিভার, কিডনিকে ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালো জিরে। সর্দি কাশিতে আরাম পেতে আপনি অবশ্যই আপনার কালো জিরেকে চা বা গরম জলের সঙ্গে আপনি খেতে পারেন। 1 চা চামচ কালো জিরের তেল সঙ্গে 1 চা চামচ মধু 1 কাপ লাল চায়ের সঙ্গে মিশিয়ে আপনি প্রত্যহ সকালে খেতেই পারেন, অথবা দিনে 3 বার করে খেলে সবথেকে ভালো ফল পাবেন। তাছাড়া 1 চা চামচ কালো জিরের সঙ্গে 3 চা চামচ মধু এবং 2 চা চামচ তুলসী পাতা রস মিশিয়ে সেবন করলে জ্বর, ব্যথা, সর্দি কাশি অনেকটাই কমবে। যারা নিয়মিত শ্বাসকষ্ট বা হাঁপানির মধ্যে রয়েছেন তারা ভাতের সঙ্গে প্রত্যহ অল্প পরিমাণে কালো জিরে মিশিয়ে খেতেই পারেন, আর তাতেই শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হবে। নিয়মিত কালো জিরে খেলে দেহের রক্ত সঞ্চালন ঠিকঠাকভাবে ঘটবে এবং মস্তিষ্কে রক্ত সঠিকভাবে যাবে, ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। 5 থেকে 10 গ্রাম কালো জিরে মিহি করে বেটে দুধের সঙ্গে যদি খেতে পারেন তাহলে 10-15 দিনের মধ্যেই আপনার ভিতরকার এনার্জি অনেকটাই বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত গর্ভবতী মহিলাদের মাতৃদুগ্ধ হয় না তারা নিয়মিত সেবন করলে ভালো ফল পাবেন। তাই কালো জিরের এত গুণাগুণ জানার পরেও আপনি যদি আপনার ডায়েট চার্টে কালো জিরেকে না রাখেন তাহলে বোকামির নামান্তর মাত্র।